হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমের শরবত। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আম, আর সেটাকে আমি ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে নেওয়ার পরে আমি আমগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। সেগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ তার মধ্যে যে আটাগুলো থাকে সেগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সেই জন্য আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম ওগুলো। এই আমগুলো একবার ছাড়া 2 থেকে 3 বার তোমরা ধুয়ে নিতে পারো। সেগুলো আমিও করেছিলাম, এখানে দেখিয়েছি একবার, কিন্তু আমি 2 থেকে 3 বার এই আমগুলো ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা পরিষ্কার পাত্রের মধ্যে। ভালোভাবে এগুলোকে একটা মশলা দিয়ে আমি মিক্স করব, সেটা তোমাদেরকে দেখাবো। সেই জন্য পুরোপুরি আমগুলো আমি নিয়ে নিয়েছি এর পরে। এবার এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। এখানে তোমরা বিট লবণও ব্যবহার করতে পারো, যেটা আমার বাড়িতে ছিল না, সেই জন্য আমি দিতে পারি। পরে এর মধ্যে আমি অ্যাড করছি পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমন করবে। পরে এর মধ্যে আমি দিয়ে দেব বিভিন্ন রকম মশলা একসঙ্গে মিক্সড করে যেটাকে বানানো হয়েছে, সেই মশলাটাকে আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। এখানে এই মশলাটা আমি বানিয়েছি বিভিন্ন রকম মশলা দিয়ে। এর মধ্যে জিরে, মরিচ, ধনে এরকম বিভিন্ন মশলা দেওয়া আছে, সেগুলো আমি সব একসঙ্গে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এগুলো সব মিক্সচার ব্লেন্ডে দিয়ে চৌমন্তর করে জাস্ট করে আমি পেশাই করে নিয়ে নিলাম। যেটা করলাম, দুটো কাঁচের গ্লাস নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আইস, দুটো করে আইস দিয়ে দিয়েছি ঠান্ডা। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ বা 2 চামচ করে, যার যেমন প্রয়োজন সে সেই পরিমাণ করে, মানে যে পেস্টটা করেছো আমের সেটা দিয়ে দেবে ওর ভিতরে। দিয়ে দেওয়ার পরে ঠান্ডা জল ফ্রিজ থেকে নিয়ে সেটার মধ্যে ঢেলে দেবে। একদম ফাইনালি তোমাদের পুরো রেডি হয়ে যাবে। আর ওপর দিয়ে একটু ছিটিয়ে দেবে হালকা করে সেই মশলাটা দেওয়ার পরে দেখো ফাইনালি তোমাদের পুরোপুরি রেডি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।